হ্যালো বন্ধুরা, পাহাড়ের পথে পথে আমরা আজ চতুর্থ পর্ব। পরের দিন মানে শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন দাঁড়িয়েছি বারান্দাতে, বেশ ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। উঠেছিলাম অনেকক্ষণ ভোরবেলা কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়, তো সেই আশা এবার পূর্ণ হয়নি, কিন্তু আগের ভিডিওতেই বলেছিলাম যে অন্য একটা রেঞ্জ আমরা দেখতে পেয়েছিলাম, তার নাম আমি জানি না। তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে একটু ঠিক 7:30 নাগাদ উঠে ফ্রেশ হয়ে একদম চলে গিয়েছিলাম কিছু ছবি তুলতে। বেশ মন ভরে ছবি তুলতে মানে ডাইনিং হল থেকে বলা হলো যে আপনাদের ব্রেকফাস্ট রেডি, আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন। ছিল গরম গরম আলুর সেঁকা পরোটা, আচার, চা, কফি, খুব সুন্দর। এরপরে এই যে আমি রেডি হয়ে নিয়েছি। এরপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের যে হোমস্টেটা, মানে মিলন টপ ভিউ যে হোমস্টেটা, তার পেছনে খুব সুন্দর জায়গা রয়েছে অনেকগুলো, সেই জায়গাগুলোকে একটু দেখতে। কারণ আগের দিন আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে বাকি ছেলেরা সবাই গিয়ে দেখে এসেছিলো, আমাদের যারা আরও সঙ্গীরা ছিল আমাদের সঙ্গে। তো ওদের উৎসাহ যে এত বেশি, ওরা কালকে বিকেলেই সব মানে কাভার করে নিয়েছে এদিক ওদিক, আমরা পারিনি, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো আমরা কয়েকজন আবার পরের দিন চলে গিয়েছিলাম পেছন দিকের যতগুলো সাইট সিন আছে সব দেখতে। তবে হ্যাঁ, আমি বলবো একটি কথা, যে যদি সেখানে একদিন থাকা যায়, ওখান থেকে হাঁটা পথই বলুন বা বাইকেই বলুন, ওখানে প্রচুর মনস্ট্রি রয়েছে এবং অপূর্ব মনস্ট্রিগুলো, যেগুলো আমরা রাস্তাতে আসার সময় দেখতে পেয়েছি। বড় বড় বৌদ্ধ মূর্তি, বড় বড় মানে স্ট্যাচু রয়েছে, সেগুলো ঘুরে দেখা যায়। এবং আমি যতদূর শুনলাম যে আমরা যেখান থেকে রয়েছি সেখান থেকে ডেলও বেশি দূরে নয়, তো একদিন থাকা গেলে সেগুলো আরও ঘুরে দেখা যেত। কিন্তু আমাদের থাকার উপায় নেই, কেন আমাদের অন্য একটা জায়গায় যেতে হচ্ছে, সেটাও ছিল অসাধারণ। এই যে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছে আরও দুজন সহযাত্রী আমাদের আর কি। দেখুন, এই ফলটা আগের বার যখন আমরা গিয়েছিলাম ওই ধোত্রে রাঙ্গারুন, তখন এই ফলটার গাছ থেকে আমরা প্রচুর ফল পেরেছিলাম। তো এখনও হয়নি, আরও কদিন পরে এগুলো পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়, প্লাস প্রচুর পাওয়াও যায় এগুলো দেখতে। গাছগুলো এগিয়ে চললাম আঁকা বাঁকা পথ ধরে। কি সুন্দর সকালবেলাটা লাগছিল, না ঠান্ডা না গরম, অসাধারণ লাগছিল। মানে প্রত্যেকটা রূপের তো এক একটা বর্ণনা দেওয়া যায়, কিন্তু পাহাড়ের না প্রত্যেকবার এক এক রকমভাবে নতুন রূপ চলে আসে। কোনো সময় সবুজ হয়ে যায়, কোনো সময় মানে ধূসর হয়ে যায়, কোনো সময় আলোর ছটা যখন পড়ে তখন হলুদ হয়ে যায়। তো দারুণ। এখন যখন আমরা যাচ্ছিলাম তখন মেঘ একটু ছিল বলে বেশ সাদা একটা কুয়াশা ভাব, কোনো জায়গায় আবার একদম স্বচ্ছ ছিল। এই দেখুন, আমরা আস্তে আস্তে লাফ ঝোপ দিয়ে কিছুটা নামলাম রাস্তাতে। আমার হাজবেন্ড তো আগেই চলে গেছে। আমি বেশ গাছগুলোকে দেখছিলাম, একেবারে জংলি গাছ, অন্য রকম। এগুলো আমরা 1-2বার এনেছি, কিন্তু থাকে না। যদিও বা আমি এবারও নিয়ে এসেছি 1-2টো গাছ, মৌ আমাকে তুলে দিয়েছে। তো চেষ্টা করেছি লাগিয়ে রাখার। তো সেটা একটি গাছ আমার এখনও বাড়িতে আছে, অনেক বড় হয়ে গেছে, যেটা আমি নাম ভুলে গেছি, নিয়ে এসেছিলাম পাহাড় থেকেই। আর এই গাছগুলো তো দারুণ লাগছিল, মানে মাঝখান দিয়ে যেতে। দেখুন, এখানে একটা ফল নয়, হয়তো ফুলেরই গাছ, এটা অন্যরকম কী হবে জানি না, কি সুন্দর ধরে রয়েছে। ফুল ফুটলে হয়তো অন্যরকম চেহারা হবে আর কি। এবার এই আঁকা বাঁকা পথ ধরে গিয়ে দেখলাম বেশ ভালো রাস্তা রয়েছে এবং লেখা আছে আই লাভ পেডং। ওইখানে একটা স্কোয়ার মতন রয়েছে কাঠের করা, ভিউ পয়েন্ট দেখার জন্য, চারিদিকটাকে উপভোগ করার জন্য। আমরা বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ছবি তুললাম। বেশ ঠান্ডা একটা হাওয়া, সেই হাওয়াটাকে মানে বলে না, মুক্ত নিঃশ্বাস, একদম ফ্রেশ কিছুক্ষণ, সেটাকে আমরা মানে এনজয় করলাম ব্যাপারটাকে নিয়ে। কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা আমাদের হোমস্টেতে ফিরে এলাম, কেন আমাদেরকে বেরোতে হবে। সবাই ততক্ষণে রেডি হয়ে গেছে, কেন বাইকে যাবার, দেখুন গাড়িতে গেলে তো লাগেজ নিলাম, ডিকিতে ফেলে দিলাম, হয়ে গেল। কিন্তু বাইকে গেলে মানে একটা প্রস্তুতি থাকে, মিনিমাম 1/2 ঘন্টার প্রস্তুতি থাকে। ব্যাগগুলোকে বাঁধা ঠিক করে হলো কি না, আমাদের নিজেদের সব ড্রেস ফ্রেস পরা, অনেক কিছু ব্যাপার থাকে। তাই এখান থেকে ঘুরে গিয়ে আমাদের সেই সবও করতে হচ্ছিল। এই দেখুন, হিরোইন ঘুরতে পোজ দিতে চলে গেল। মানে যে যার মতন করে আনন্দ করেছে আর কি। এইখানে সেই যে ভিউ পয়েন্টটা করা রয়েছে,
এখান থেকে অসাধারণ লাগছিল চারিদিকটা, খুব খুব সুন্দর। অনেকে গেছেন নিশ্চয়ই এখানে, আমি মানে জানি অনেকেই গেছেন। তো যারা গেছেন তারা প্লিজ কমেন্ট করে বলবেন, আর আজকের ভিডিওটি আমার কেমন লাগলো সেটাও অবশ্যই বলবেন। ভিডিওগুলো চেষ্টা করছি ছোট ছোট দেওয়ার, এরপর আমি ছোট ছোটই দেবো আর কি। এইটা কন্টিনিউ করলাম যেহেতু এটা সকালটা পুরো নিয়ে কি কেটে কি দেব বুঝতে পারলাম না, তাই এটা একটু বড় হয়ে গেল। সবাই একটু দেখবেন, কমেন্ট করবেন। এই যে আমরা প্রস্তুতি নিচ্ছি এবার বেরোনোর, মানে আমাদেরকে আবার আর কিছুটা যেতে হবে। এবার আমরা সিকিমের মধ্যে দিয়ে যাব কিছুটা। রাস্তাটা যা ছিল না, মানে ভুলতে পারবো না সারা জীবন একবারে। তো কমেন্টের আশায় থাকলাম। অনেকে আগের ভিডিওগুলোতে কমেন্ট করছেন, আমার ভীষণ ভালো লেগেছে। আজকেও আপনাদের কমেন্টের আশায় থাকলাম। এটা এখানেই শেষ করছি। গুড নাইট।